হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখি সুন্দর ঝলমলে রোদ। কয়েকদিন পর এমন সুন্দর রোদ দেখে মনটা আসলেই ভালো হয়ে গেল। আজ বাসার অনেক কাজ একসাথে শেষ করতে হবে। তারপরে দুপুরের রান্না বান্না সব কিছু দেখাবো, শুধু আপনারা আমার ব্লগটি জুড়ে আমার সঙ্গে থাকেন। এখানে দুইটা বড় বেডশিট দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। আমার বেশিরভাগ জামা কাপড় ওয়াশিং মেশিনে ধোয়া পড়ে, আর কিছু টুকিটাকি জামা কাপড় আমি হাতে ওয়াশ করি। তো এখানে আমার মা দিয়ে দিল ওয়াশিং মেশিনে দুইটা বড় বেডশিট। তারপর এখানে আমি যেই বেডশিটের অপশন আছে ওই অপশনটা দিয়ে দিলাম। দিয়ে আমি নিচে গিয়েছি কিছু বাজার করার জন্য। বাজার বলতে আমার ফ্রিজে তেমন কিছু নেই, তো ভাবছি আজকে মাছ রান্না করব, মাছ নিয়ে আসব। এর মধ্যে চলে আসছে দুধ। আমি যে ব্যবসা করি ওই ব্যবসায়ের জন্য দুধ চলে আসছে। এই দুধ আমার পরিবারের সবাই আমরা খাই, ব্যবসা করি, সব কিছুই করি। তো দুই একদিন পর পরে আমি 20 লিটার বা 30 লিটার এরকম দুধ নেওয়া পরে, তো খুব সকালে দুধটা দিয়ে যায় যার কাছ থেকে আমরা দুধ নিই। তো উনি দুধগুলো দিয়ে গেছে, এর মধ্যে আমার মা ফ্রিজে রেখে দিয়েছে দুধগুলো। আমি নিচ থেকে নিয়ে আসলাম বড় সাইজের একটা বড় পাঙ্গাস মাছ, আর নিয়ে আসলাম ডেকি শাক। ডেকি শাক কিন্তু খেতে অনেক মজা, কিন্তু অনেক কাটা বাছা করতে অনেক সময় লাগে। আগের পরিমাণ এখন আমরা শাক খুব কম খাই কাটা বাছার ভয়ে। এখানে মাছটা আমি সুন্দর করে এই পাতিল মাজার মাজুনি দিয়ে আমি সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে আসছি। যদি বাজার থেকে কেটে নিয়ে আসতাম তাহলে উপরের এই চামড়াটা ফেলে দিতাম। এখন আজকে যেহেতু আস্ত মাছটা এনেছি, এজন্য আমি কি করছি, এই চামড়াটা না ফেলে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমার চাদরগুলো ধোয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। আমি দুইটা মশারি ধুয়েছি হাতে। আপনাদের ভাইয়া চলে আসছে, আপনাদের ভাইয়ের হাতে আমি যেই রশির মধ্যে নিচে জামা কাপড় দিই সেগুলো, সেই রশিটা একবারে ডিল হয়ে গেছে, এটা একটু টাইট করে বাঁধাবো। আর এদিকে দেখেন 80 টাকার শাক 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে, বাকি 2 ভাগ ফেলে দেওয়া লাগছে। তো এখানে আপনাদের ভাইয়ার আমি চলে আসছি নিচে। আমি তো শীতের সময় জামা কাপড়গুলো ছাদে দিই আর গরমের সময় নিচে দিই। তো আমাদের এলাকা প্রচুর ইঁদুর থাকার কারণে কয়দিন পর পরে এ বাঁশগুলো নেড়ে সেড়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। নিচে যে অনেক গর্ত, মাটি সরে যাওয়ার কারণে তো কয়দিন পর পরে এই রশিগুলো টাইট দিয়ে বাঁধতে হয়। তা আমাদের তো আর কেউ নেই, আমার আব্বু তো অসুস্থ, আমরা মহিলা মানুষ পারবো না। এই জন্য আপনাদের ভাইয়ের হাতে কয়দিন পর পর এই কাজটা করতে হয়। তো আজকে আমার বেশ কিছু জামা কাপড় আছে, যদি রশিটা সুন্দর করে বাঁধা না হয় তাহলে এগুলো দেয়া যাবে না। আর আজকে যে সুন্দর রোদ হয়েছে মাশাআল্লাহ, এগুলো আমার 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। বড় 2টা বেডশিট, 2টা মশারি, আমার এগুলো আজকে একবারে টাটকা রোদের মধ্যে যদি জামা কাপড় শুকাতে না পারি তাহলে কিন্তু ভালো লাগে না। বর্ষাকালে তো এমনিতে রোদের দেখা খুব কম পাওয়া যায়। তারপরে চলে আসলাম বাসায় এসে দেখি মেয়ের কাজ শুরু করে দিয়েছে। আমি যে বেডটা গুছাবো সেই সময় পাইনি। এর মধ্যে আমার মেয়ে দেখেন ওর খেলনা পাতিল সব কিছু নিয়ে বেডে চলে আসছে। ও বেডে বসে বসে খেলবে। ওর নানুয়া মাছ কাটতেছে, শাক কাটতেছে, আমি তো অন্যান্য কাজ করতেছি, ওকে এখনও সময় দিতে পারিনি। এজন্য ও ওর ভাবে নিজের মতো করে খেলাধুলা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ। তো এখানে আমার মা মাছটা কাটতে নিয়েছে। মাছটা তো অনেক বড় সাইজের, 4 কেজি ওজনের মাছ। আমার মা আগে প্রচুর মাছ কাটতে পারতো এক সময়। আমার বাবা কোনো এক সময় 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত একসাথে মাছ এনেছে। সব মাছ আমার মা নিজে কাটছে। এখন আমার মা অসুস্থতার কারণে আমরা মাছের বাজার অনেক কমিয়ে দিয়েছি, সাথে আমরা মাছ কারণ বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি। এখন তো কারণ বাজার যেতে পারি না অনেক নানা ব্যস্ততার কারণে, তাছাড়া পরিবারের মানুষ অনেক কমে গেছে এই জন্য।
তো এখানে শাকগুলো আমি পরিষ্কার করে সুন্দরভাবে ওয়াশ করে নিতেছি, আর আমার মা মাছটা কাটতেছে। পরে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে যেটুকু রান্না করব ততটুকু রেখে দিয়েছি, বাকিটা আমি ফ্রোজেন করতে রেখে দিলাম। এই দেখেন আমি ভাগে ভাগে নিলাম। ডিম হয়েছে প্রচুর এ মাছটার, পাঙ্গাস মাছের ডিম। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু যারা খেয়েছেন তারা জানেন পাঙ্গাস মাছের ডিম কিন্তু অনেক মজা। আমরা সবাই পছন্দ করি পাঙ্গাস মাছের ডিম, কিন্তু পাঙ্গাস মাছের ডিম সহজে পাওয়া যায় না। মাঝে মধ্যে দুই একটা মাছে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। তো আজকে আমাদের ভাগ্য ভালো, আজকে পেয়েছি। এই জন্য আমি সাথে সাথে আজকে অর্ধেকটা রান্না করেছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। পুরোটা রান্না করলে থেকে যাবে, খাওয়া হবে না, আমরা তো মানুষ বেশি না, এজন্য। তা আমি দুই পদ রান্না করব আজকে। পাঙ্গাস মাছের ডিম ভুনা করব আর পাঙ্গাস মাছ দিয়ে ডেকি শাক রান্না করব। তো এখানে দুই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। পাঙ্গাস মাছ ভাজার সময় প্রচুর তেল ছিটে, একবারে পুরো কিচেন রুম ভরে যায়। পাঙ্গাস মাছটা ভাজার সময় এরকমই হয়। তা আমি এক চুলার মধ্যে দিয়ে দিলাম শাকের তরকারি, অন্য পাশেরটা দিয়ে দিলাম পেটি বুনা করব আর একটু ডিম করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর প্রিয় ভাইয়া আপুরা আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দুই চুলায় সমানভাবে দিয়ে দিলাম। আমি এখানে শপিং বোর্ডের মধ্যে চাকু দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। কেটে এই যে দুই পাশে দিয়ে দিলাম। দুই কড়াইতে একসাথে রান্না করলে সময় খুব কম লাগে, দ্রুত হয়ে যায়। আর সকাল থেকে আজকে অনেক কাজ করছি, অনেকটা দেরি হয়ে গেছে, বিশেষ করে মাছটা কাটতে অনেক সময় লেগেছে, এই জন্য রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো দুই চুলা আমার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। চারদিকে শুনি গ্যাসের সংকট, কিন্তু না, আমাদের এখানে মাশাআল্লাহ খুব ভালো গ্যাস আছে, এই জন্য আমাদের দেরি হয় না রান্না করতে। সময় খুব কম লাগে, অল্প সময়তে হয়ে যায় সব কিছু গোছগাছ করে নিয়ে আসলে। তো এখানে এই যে মশলাটা আমি কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম শাকের মধ্যে দিলাম একটু বোম্বাই মরিচ, যেন বোম্বাই মরিচের ঘ্রাণ আর শাকের স্বাদটা একসাথে হয়ে যায়, খেতে যেন ভালো লাগে, এজন্য। তারপরে আমার মা নেড়ে চেড়ে শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতেছে। আর এইদিকে আমি মাছের পেটির জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি। আমি যে অর্ধেক ডিম নিয়েছি ওটা 4 টুকরা করব, করে তারপরে আমি এই যে মশলার সঙ্গে আগে দিয়ে দিব, যেন এটার মধ্যে মশলা লবণ ঢুকে। আর আরেক পাশে আমার মা শাকের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে। এখন শাক আর বেশি সময় লাগবে না রান্না করতে, একটু জলের পানি দিয়ে দিব। আর এখান দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি 4 টুকরা করে, কিন্তু আস্ত দিলে ভালো লাগবে না, এই জন্য আমি টুকরো টুকরো করে দিয়েছি, যেন মশলাটা সুন্দরভাবে ঢুকে খেতে মজা লাগে। আমার শাকের তরকারি হয়ে গেছে, এখন আমি শাকের তরকারির মধ্যে পেঁয়াজের বাগারটা দিয়ে দিব। দেওয়ার পরে শাকের লবণটা আমার মা চেক করবে, চেক করে নামিয়ে ফেলবে। ডিমগুলো কষানোর পরে দিয়ে দিলাম মাছ ঝোলের পানি, দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম 1 টুকরো লেবু। আমার শাক হয়ে গেছে, আমি মাখা মাখা ঝোল রেখেছি শাকের মধ্যে। এখন আমি এই যে ডিম বুনার মধ্যে দিয়ে দিব বাগার, পেঁয়াজের বাগার। একটা ডিম সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য, যদি মেয়ে খায়। আর এখানে এই যে রান্নার সাথে সাথে আমার মা সব কিছু ধুয়ে সুন্দর করে ক্লিন করে রাখে। আমি হলে আমি করি, না হয় মা করে, দুইজনে সমানভাবে করে ফেলি, তাহলে আর রান্নার পরে অনেকগুলো প্লেট বাটি জমে থাকে না একসাথে। আমরা এভাবে মা মেয়ে কাজ করি সব সময়। তো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমার মাছের এই ডিম বুনাটা হয়ে গেছে, শুধু এখন বাগারটা দিব। বাগার দেওয়ার পরে রান্না শেষ, খাওয়া দাওয়া এখন খাওয়া। আজকে পর্যন্ত প্রিয় ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।